জনশ্রুতি মোতাবেক ওখানে 5000 নবীর কবর আছে। ইব্রাহিমের জন্মস্থান ওখানে, নবী ইউসুফের জন্মস্থান ওখানে, নবী ইয়াকুবের তার হাতেই প্রথম বাইতুল মাকদিস গৃহ নির্মাণ হয়। বিখ্যাত কিতাবধারী নবী দাউদ, ঈসা, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর নবী সুলাইমান, এরা সব কিন্তু এই বাইতুল মাকদিস থেকে তৎকালীন আরবে শাসন পরিচালনা করেছেন। আল্লাহ পাক মুসলিম উম্মার মধ্যে শক্তিশালী নেতা সৃষ্টি করে দাও আল্লাহ। তুমি মুসলিম উম্মার মাধ্যমে এই কাফেরদের হাত থেকে বাইতুল মাকদিসকে মুক্ত করো। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। পৃথিবীতে জিন ও ইনসান সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা। সার্বিক জীবনে আল্লাহর দাসত্ব করাই হচ্ছে আল্লাহ পাকের মূল উদ্দেশ্য। আর এই দাসত্ব সঠিকভাবে হচ্ছে কি না হচ্ছে এটা যাচাই বাছাইয়ের জন্য আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ইবলিসকেও সৃষ্টি করে দিয়েছেন। ইবলিসের প্রভাব মুক্ত হয়ে যারা আল্লাহ পাকের পূর্ণ আনুগত্য করতে পারে তারাই জয়ী এবং তারাই জান্নাতি হয়। আর যারা ইবলিসের কাছে আত্মসমর্পণ করে তারা জাহান্নামী হয়। এই পরীক্ষার ক্ষেত্রই হচ্ছে দুনিয়া। আর এই পৃথিবীতে ইবাদত করাই হলো মানব ও জিন জাতি সৃষ্টির মূল উদ্দেশ্য। আর সেই ইবাদতের প্রথম স্থান হলো কাবা গৃহ। আল্লাহ পাক বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাসি বিবাক্কাতা মুবারাকা। এই ভূপৃষ্ঠে প্রথম ইবাদত গৃহ আল্লাহ পাক সৃষ্টি করেছেন মক্কায়, যা পবিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত দিক নির্দেশনা দিয়ে গেছেন। এই বিষয়ে আপনাদেরকে পরপর কয়েকটা হাদিস শোনাচ্ছি, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। عن أبي ذر الغفاري رضي الله عنه قال قلت يا رسول الله أي مسجد وضع في الأرض أولا। পৃথিবীতে কোন মসজিদ প্রথম প্রতিষ্ঠা লাভ করেছে? قال المسجد الحرام। আল্লাহ রসুল জবাব দিলেন, মসজিদুল হারাম অর্থাৎ কাবা গৃহ। قلت ثم أي। আমি বললাম তারপরে কোন মসজিদ? قال ثم المسجد الأقصى। অতঃপর মসজিদে আকসা, যেটাকে আমরা এখন জেরুজালেম বলছি, বাইতুল মুকদ্দাস। কুলতো কাম বাইনাহুমা। এই দুইটা মসজিদ প্রতিষ্ঠার মাঝখানে কতদিনের ব্যবধান ছিল? ক্বালা আরবাউনা আমান। 40 বছর। সুম্মাল আরদু লাকা মসজিদ ফাহাইসুমা আদরাকতা সালাতা ফাসাল্লি। এই মসজিদ, দুটি মসজিদ ছাড়া পৃথিবীতে যত মসজিদ আছে তুমি যেখানে সালাতের ওয়াক্ত হবে সেখানেই সালাত আদায় করবে, ওটাই তোমার মসজিদ। বুখারী মুসলিমের হাদিস এটা। আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تشد الرحال الا الى ثلاثه مساجد مسجد الحرام ومسجد هذا ومسجد الاقصى متفق عليه। তোমরা কেউ নেকির উদ্দেশ্যে সফর করো না তিনটি মসজিদ ব্যতীত। একটি হলো মসজিদুল হারাম অর্থাৎ কাবা গৃহ, আরেকটি হলো মসজিদুল আকসা অর্থাৎ জেরুজালেমের মসজিদ, আরেকটি হলো মসজিদি হাজা মদিনার আমার এই মসজিদ। এই তিনটি মসজিদের সালাত আদায়ের উদ্দেশ্যে, নেকি হাসিলের উদ্দেশ্যে তোমরা সফর করতে পারো। এর বাইরে অন্য কোথাও তোমরা নেকির উদ্দেশ্যে সফর করতে পারবে না। অর্থাৎ সব মসজিদে নেকি সমান। কাবা গৃহে সালাত আদায় করলে 1 লক্ষ গুণ নেকি হয়, মসজিদ হারামে সালাত আদায় করলে 1000 গুণ নেকি হয়, মসজিদ আকসাও সমপরিমাণ। এই বিষয়ে হাদিসটি শুনেন। আবু যার রাদিয়াল্লাহু আনহু আন্নাহু সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু যার গফারি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আনিস সালাতু ফি বাইতুল মুকদ্দাস, বাইতুল মুকদ্দাসে সালাত আদায় করার ফজিলত কি? আফজালু আম সালাত ফি মসজিদি হাযা। বাইতুল মুকদ্দাসে সালাত আদায় করা অধিকতর উত্তম না মসজিদে নববীতে সালাত আদায় করা অধিকতর উত্তম? فقال صلاة في مسجد هذا أفضل من 4 صلوات في مسجد أقصى। আমার এই মসজিদে সালাত আদায় করা বাইতুল মুকদ্দাসে সালাত আদায়ের 4 গুণ বেশি নেকি। বলুন আলহামদুলিল্লাহ। যেটা এখন ইহুদিদের দখলে যায়নি, এটা এখন আমাদের দখলে আছে। এরপরে আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা নি'মাল মুসাল্লা ফি আরদিল মাহশারি ওয়াল মানশারি ওয়ালা ইয়াতিয়ান্না আলান নাস জামানুন লাকাউসুর রাজুলি হাইসু ইয়ারা মিনহু বাইতুল মুকদ্দাস খায়রুন লাহু ওয়া আহাব্বু ইলাইহি মিনাদ দুনিয়া জামিয়া। সহিহ তারগীব 1179 নম্বর হাদিস।
কতই না সুন্দর মুসল্লি সেই ব্যক্তি, যে ব্যক্তি হাসর নাসরের স্থানে সালাত আদায় করে, অর্থাৎ যেখানে কিয়ামত হবে, যে মাটিতে হাসর হবে, দুনিয়ার মানুষ যেখানে জমা হবে, তাকে বলে মাহশার বলা হয়। সেই সময় যেখান থেকে বাইতুল মুকদ্দাস দেখা যায়, ওইরূপ স্থান মানুষের নিকটে সর্বাধিক প্রিয় হবে মিনা দুনিয়া জামিয়া, সারা পৃথিবীর চাইতে। এই যে ভবিষ্যৎবাণী, অর্থাৎ বাইতুল মুকদ্দাস মসজিদের উপরে বিপদ আসবে, তখন ওই বাইতুল মুকদ্দাস মসজিদ দেখার জন্য মানুষ এত উদ্গ্রীব হবে যে পৃথিবীর সমস্ত স্থান ফেলে দিয়ে তারা ওখানেই তাকাবে। কারণ এটা এমন একটি স্থান, বাইতুল মাহশারে ওয়াল মানশার, এখানেই মানুষের হাসর হবে, এখানেই মানুষের নসর হবে, সারা পৃথিবীর মানুষ এখানেই জমায়েত হবে। অতএব বাইতুল মুকদ্দাসকে কিন্তু উনি খাস করলেন। সমস্ত মানুষ সেই মসজিদের জন্য উদ্গ্রীব হবে এমনভাবে যে দুনিয়ার সবচাইতে প্রিয় হবে ওই মসজিদ, সেটা একটু দেখার জন্য। এর মধ্যে বহু প্রশ্নের উত্তর আছে। وعن عبد الله بن عمرو رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما فرغ سليمان من بناء بيت المقدس سأل الله تعالى ثلاثا। সুলাইমান আলাইহিস সালাম যখন বাইতুল মুকদ্দাস মসজিদ নির্মাণ সমাপ্ত করলেন, তখন আল্লাহর কাছে তিনটি প্রার্থনা করেছিলেন। হুকমান ইসাদফ হুকমাহ, তিনি যে ক্ষমতার মালিক হয়েছেন, এই ক্ষমতার সমপর্যায়ের মালিক যেন দুনিয়াতে কেউ হতে না পারে। 2 নম্বর, মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দিহি, তিনি যে সাম্রাজ্যের মালিক হয়েছেন, এরকম বিশাল সাম্রাজ্যের মালিক যেন তার পরে আর কেউ না হয়। তার ক্ষমতা কেমন ছিল আপনারা সবাই জানেন। হাওয়া তার কথা শুনত, পাখি তার কথা শুনত, জিন তার কথা শুনত। পৃথিবীতে এমন কোনো সৃষ্ট জীব নাই যে সুলাইমানের হুকুমে ওঠা বসা করেনি। এই ক্ষমতা তো পৃথিবী আর কেউ পায়নি, এটা তো নিশ্চিত কেউ পায়নি। তো এ দোয়া আল্লাহ তার কবুল করেছেন। আর তিনি যে ক্ষমতার মালিক, সাম্রাজ্যের মালিক হয়েছিলেন, এই সাম্রাজ্যের মালিক, তার এই দোয়ার কারণে আল্লাহ পাক পৃথিবীতে আর কাউকেই দেন নাই, এটাও নিশ্চিত। 3 নম্বর হলো ওয়ালা ইয়ানবাগি লিআহাদিন বা'দাহু আল্লা ইয়াতি হাযাল মসজিদ আহাদুন লা ইউরিদু ইল্লা সালাতা ফিহি ইল্লা খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু। হে আল্লাহ, এই মসজিদে কোনো মুসল্লি যদি সালাত আদায় করে, সির্ফ সালাতের উদ্দেশ্যে যদি সে এখানে আসে, তাহলে সে যেন ওই রকম পাপমুক্ত হয় যেমন সে তার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয়েছিল পাপমুক্ত অবস্থায়, ওইরকম যেন সে পাপমুক্ত হয়ে মসজিদ থেকে বেরিয়ে যায়। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল বললেন, দেখো ইসনাতানে কাদ উতিয়াহা, এই প্রথম দুটো কাদ উতিয়াহু তাকে দেওয়া হয়েছে। ওয়া আরজু আন ইয়াকুনা কাদ উতিয়া সালিসা, রাওয়াহু ইবনে মাজাহ। আমি আশা করি সুলাইমানকে তৃতীয় দোয়া অনুযায়ী পুরস্কার দেওয়া হবে। মানে যত লোক ওখানে সালাত আদায় করবে, সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো সে নির্দোষ, সে নিষ্পাপ হয়ে বেরিয়ে আসবে। সেই মসজিদ আজকে ইহুদি নাসারার দখলে। আজকের পত্রিকার হেডলাইন হবে, হয়ে গেছে গতকালই, ট্রাম্প নির্দেশ দিয়েছে ওটাই এখন হবে ইহুদিদের রাজধানী। জেরুজালেম এই পর্যন্ত রাজধানী হিসেবে গ্রহণ করার সাহস ইহুদিরা করেনি। আমেরিকার প্রেসিডেন্টরা সবাই ইহুদিদের সমর্থক। 1995 সালে তাদের আইন পাশ হয়েছে, জেরুজালেমকে ইচ্ছা করলে স্বাধীনতা ঘোষণা, কি বলে এটাকে রাজধানী ঘোষণা করতে পারবে ইহুদিরা। তবে এই ব্যাপারে আমেরিকার প্রেসিডেন্টকে ইখতিয়ার দেওয়া হলো, তিনি প্রতি 6 মাস অন্তর অন্তর কবে নাগাদ সেটা ঘোষণা করা হবে এটা পরিবর্তন করতে পারবেন। সেই 95 সাল থেকে আজকে 2017 সাল পর্যন্ত, আর প্রায় 23 বছর যাবৎ আমেরিকার কোনো প্রেসিডেন্ট 6 মাস পর পরে এই সিদ্ধান্তের স্বাক্ষর করতে সাহস করেন নাই। কিন্তু এই পাগল এসে প্রথম 6 মাসে সে করেনি, এইবারে 6 মাসে সে বলে দিয়েছে, হ্যাঁ তোমরা এবার ওটাকে রাজধানী ঘোষণা করো। এই ঘোষণার প্রতিক্রিয়া যে কি হবে, কি হওয়া উচিত, তা তো বুঝতেই পারছেন।
এটা স্রেফ আল্লাহর ইবাদতখানা। এখানে তৃতীয়বাদী খ্রিস্টান, দ্বৈতবাদী ইহুদিদের কোনো প্রবেশাধিকার নাই। এরা দুটি মকদুব ও দোয়াল্লিন, এরা আল্লাহর অভিশপ্ত এবং আল্লাহর বিভ্রান্ত পথে ভ্রষ্ট জাতি। এরা কোশ্চিনকালও এই তৌহিদের এই মর্মকেন্দ্রে নেতৃত্ব দিতে পারে না। এটাই হলো আল্লাহর পাকের ঘোষণা। পৃথিবীর সৃষ্টির শুরু থেকেই কাবা গৃহ যেমন আছে, তার 40 বছর পরেই বাইতুল আকসাও ঠিক তেমনি আছে। এখানে হাত দেওয়ার অধিকার কোনো মুশরিকের নাই, কাফেরের নাই। হতভম্ব মুসলিম বিশ্ব চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছে। ইতিহাস শোনেন, হযরত নূহ আলাইহিস সালামের পঞ্চম অধস্তন পুরুষের নাম ছিল ফিলিস্তিন। তার নাম অনুসারে ওই এলাকার নাম আজও ফিলিস্তিন। ঠিক আজকের খবর নাকি? কোথায় খ্রিস্টানরা কালকে হলো ওর জন্ম? 1000 এর আগে বলি, আবু বকর এবং ওমরের সময় যখন থেকে এসেছে ইসলাম মক্কায়, তখন থেকে এরা মুসলমান। ওমরের সময় পুরোপুরি এটি ইসলামী খেলাফতের অন্তর্ভুক্ত হয়। এরপরে তো কুরশের যুদ্ধ শুরু হয়েছে, আপনারা জানেন, 1096 সাল থেকে 1187 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ 91 বছর যে ক্রুশেডের এই আমলে খ্রিস্টানরা এই বাইতুল মুকাদ্দাস দখল করে নেয়। এই সময় মসজিদের মধ্যে 70,000 মুসলমানকে এরা হত্যা করে, মসজিদে আশ্রয় গ্রহণকারীদের মধ্যে, আর বাইরেগুলোতে হিসাব নাই। এই খ্রিস্টানরা মুসলমানদেরকে বরদাস্ত করে নাই। মুসলিম নারী পুরুষদেরকে ঠিক যেভাবে আন্দালুসিয়াতে অর্থাৎ স্পেনের কর্ডোবাতে ধোকা দিয়ে ঢুকিয়েছিল, তাদেরকে হত্যা করেছিল, 1 এপ্রিল ফুলস ডে দেশে পালন করা হয়, ঠিক একইভাবে এই একই খ্রিস্টানরাই বাইতুল মুকাদ্দাস মসজিদে 70,000 মুসলমানকে হত্যা করে রক্তের বন্যা বইয়ে দিয়েছিল। 1187 খ্রিস্টাব্দে দীর্ঘ ক্রুশেড শেষে সালাহউদ্দিন আইয়ুবের হাতে যখন এরা পরাজিত হয়ে পালিয়ে চলে যায়, তখন সালাহউদ্দিন আইয়ুব এই সন্ধিতে বলে দিয়েছিলেন, আমরা তোমাদের মতো নিষ্ঠুর নাই, তোমরা মানুষ, যাও, যার উঠে যতটুকু মাল ধরে তাই নিয়ে চলে যাও, তোমাদের জান মাল ইজ্জতের উপরে মুসলমান কখনই হামলা করবে না। দুটো দেখেন, পার্থক্য দেখেন, খ্রিস্টানরা কি আচরণ করেছে আর মুসলমানরা কি আচরণ করেছে। এর বহুদিন পরে পুনরায় যখন খ্রিস্টানরা আসলো এখানে, তখন দামেস্কের সালাউদ্দিন আইয়ুবের কবরে লাথি মেরে বলেছিল, এবার সালাদিন উই কেম এগেন, সালাদিন ওঠো, দেখো আমরা পুনরায় এসে গেছি। কি টিটকারি, কবরে পর্যন্ত লাথি মারে প্রধান সেনাপতি হয়ে। যাই হোক, ওদের চরিত্র খ্রিস্টান ইহুদিদের কোশ্চিন করে মুসলমানদের প্রতি মহানুভব নয়, যেটা দেখানো হয় ওটা স্রেফ বাহ্যিক। সেই ভুলটা করেছে মুসলিম বিশ্ব। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি গেলেন, প্রথম সফর গেল সৌদি আরবে, জানান তো সবাই, তাই না? ভক্তিতে গদগদ হয়ে গেল আমাদের হুজুররা, মাশাআল্লাহ। $6,500 গিফট দেওয়া হলো তাকে, তারা পকেটে ঢুকিয়ে নিল, ভয় দেখালো, ইরান তোমাদের হামলা করবে, বাঁচতে চাইলে আমাদের অস্ত্র এখনই কেন। অস্ত্রের ব্যবসা শুরু হয়ে গেল, হাজার হাজার কোটি টাকার। এইবার ইরানের হাত থেকে বাঁচার জন্য আমেরিকার কোলে আশ্রয় নিয়ে আমেরিকার সুযোগটা নিয়ে নিল যে এখন আমি যদি ইসরায়েলের রাজধানী দখল করি, জেরুজালেমকে ঘোষণা দেই, এখন আর সৌদি আরব হোক আর যে আরব হোক না কেন, কারো ক্ষমতা নেই আমাকে কিছু বলে। খেয়াল করেছেন কত দূর থেকে তারা পলিসি করে আসতেছে, আর আমাদের ওই পলিসি নাই, গোশ রুটি ডাল খেলেই খুশি। দুর্ভাগ্য মুসলিম নেতৃবৃন্দের। আল্লাহ বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। মনে রেখো মুসলমান, কোশ্চিন কালো তোমাদের উপরে রাজি হবে না ইহুদি নাসারা যতক্ষণ তোমরা নিজেরা ইহুদি নাসারা না হবা। হবেন? তার মানে এরা কখনোই আমাদের উপরে খুশি নয়। কোরআনের এই বাণী মুসলিম উম্মার সবাইকে মাথায় রাখতে হবে। এটা রেখে আপনার পররাষ্ট্র নীতি ঠিক করতে হবে, আপনার যাবতীয় পরিকল্পনা এই নিরিখেই করতে হবে। এর বাইরে গেলে নিজে মার খাবেন। এইটার সঙ্গে আরো অনেকগুলো আয়াত রয়েছে। মুমিনুনা কাফিরিনা আউলিয়া, হে মুমিনরা তোমরা কখনই কোনো কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। কে শোনে কার কথা? আমাদের বন্ধু তো কাফেরই বেশি, তাই না?
কাফনদালি দুনিয়া চলে নাকি? আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের সব কিছু কুফরি নীতিতে চলছে, ইহুদি নাসরাদের নীতিতে চলছে। এর কিছুই পরিবর্তন হচ্ছে না, অথচ মুসলমানরা বসে আছে আমরা ক্ষমতায়। কি জবাব দিয়ে করবেন কিয়ামতের মাঠে? নেতারাই সাবধান হন। আল্লাহ পাক আমাদের সবাইকে চেতনা সম্পন্ন করা তৌফিক দান করুন। ওয়াইসি একটা জয়ীব দেহের নাম, একটা সহি দেহের নাম। ওটা সুস্থ দেহ নয়, শক্তি নাই, কিচ্ছু নাই। একটা হুঙ্কার দে বাবা, তাও তো হয়, ওটাও দিতে পারে না। হুঙ্কার খেলে ভোটের সময় হয়তো মিটিং হতে হবে, কিন্তু এই সময় তো হাসপাতালে 1000 রুগী যদি এক জায়গায় এসে বসে মিটিং করে, ওর দাম আছে? কিন্তু 10 জন সুস্থ লোক যদি মিটিং করে কিছু হয়। সমস্ত মুসলিম দেশগুলো সব তো তলবি বাহক হয়ে গেছে। এর এক জায়গায় বসে করবেটা কি? চা পানি খেয়ে বাড়ি চলে আসবে। দুর্ভাগ্য আমাদের জন্য। এই জন্য আল্লাহর কাছে কান্না ছাড়া, কোনোতে নাজেলে পড়া ছাড়া কোনো পথ খুঁজে পাচ্ছি না আমরা। যাই হোক, বাস্তবতা হচ্ছে এই, ঘোষণা স্বাক্ষর করলেই ইহুদিরা সেখানে উঠে যাবে। এখন ইহুদিদের পাহারাদারিতে তাদের ভিসা নিয়ে আপনাকে এই পবিত্র মসজিদে ঢুকতে হবে। এটা কি চিন্তা করা যায় কখনো? আর সেজন্য আপনাদেরকে ইতিহাস শুনে দেওয়াটা কর্তব্য বলে মনে করছি। উদ্দেশ্য স্রেফ মুসলমানদের মধ্যে চেতনা সৃষ্টি করা, কি ছিল আর কি হচ্ছে। এরপরে আসেন, ওমরের যুগে এটা দখল হয়ে গেল। এখানে আমি আগে একদিন বলেছিলাম, কিন্তু বারবার জিনিসটা বলতে উদ্দেশ্য হলো আপনাদেরকে জানিয়ে দেওয়া। ওমর যেদিন সেখানে যান বাইতুল মুকাদ্দাসের সেই চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে, ওরা বলেছিল যে আমরা এখন আত্মসমর্পণ করব মুসলিম খেলাফতের কাছে, তবে আমাদের শর্ত হলো খলিফাকে মদিনা থেকে শামে আসতে হবে, অর্থাৎ বাইতুল মুকাদ্দাসে এখানে আসতে হবে। এটা একটা হীনকর শর্ত। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার মজলিস শুরা ডাকলেন, সবাইকে পরামর্শ চাইলেন। ওসমান গনি পরামর্শ দিলেন যে আপনার, হযরত আলী পরামর্শ দিলেন আপনার যাওয়ার প্রয়োজন নেই, আপনি এখানে থাকেন, ওরাই এখানে আসুক। ওসমান পরামর্শ দিলেন আপনার যাওয়াই উচিত, কারণ ওরা আসতে গেলে বিশাল ঝামেলা, কারণ সেনাবাহিনী আমাদের আছে, সহজে ছাড়বে না। আপনি একা যাবেন, ওরা মেলা লোক আসবে, এর মধ্যে মুসলমানদের সাহসের পরিচয় হবে, মহানুভবতার পরিচয় হবে। উনি ওসমানের পরামর্শ গ্রহণ করলেন, চলে গেলেন। আলীকে ওনার খেলাফতের স্থলাভিষিক্ত করে ওসমানকে নিয়ে চলে গেলেন। সামনে গিয়ে দেখলেন যে খ্রিস্টান নেতারা সব পায়ের জুতা খুলে ওরা পানির তীরে দাঁড়িয়ে আছে। উনি মনে করলেন এখানকার ট্র্যাডিশনের মধ্যে এইটাই হবে। উনি তাদেরকে সম্মান জানিয়ে নিজের পায়ের জুতা খুললেন এবং উটের লাগাম ধরে তিনি খালি পায়ে হেঁটে চললেন। প্রধান সেনাপতি আবু উবাইদা ইবনে জাররাহ, খালিদ বিন ওয়ালিদ এরা এটাকে অত্যন্ত হীনকর মনে করল। এ কি, আপনি ইসলাম জগতের খলিফা, আপনি পায়ে জুতা খুলে উট লাগাম ধরে হেঁটে যাবেন, আর আমরা কি করব? উনি তখন ধমক দিয়ে বলেছিলেন প্রধান সেনাপতিকে, শোনো আবু উবাইদা, তোমার এবং আমার যাবতীয় সম্মান স্রেফ ইসলামের কারণেই হয়েছে। আমরা ছিলাম উট চড়ানো, দুম্বা চড়ানো জাতি, আর আমি এটা দেখিয়ে দিতে চাই, হ্যাঁ এই উট চড়ানো ওমর আজকে তোমাদের উপরে খলিফা। আমাদের সম্মান স্রেফ ইসলামেরই কারণে, অতএব অন্য কোনো সম্মান আমি চাই না। এর মধ্যে কত বড় শিক্ষণীয় বিষয় আছে খেয়াল করেছেন? এই হল খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাবের বিশাল এই ভাবমূর্তির অন্তর্নিহিত পরিচয়। তৎকালীন বিশ্বে ওমরের মোকাবিলা করার ক্ষমতা কারোরই ছিল না, অথচ তার এই নিরহংকার বিনয়ী স্বভাব খ্রিস্টান নেতারা দূর থেকে দেখে আপ্লুত হয়ে গেল। এ কি, এই সেই ওমর, দুর্দণ্ড প্রতাপ ওমর, এইটাই, আর কোনো কিছু লাগেনি। কিসের চুক্তি? যাওয়ার সঙ্গে সঙ্গে রিসিভ করে চুক্তি শেষ, সসম্মানে বলল, হে ওমর, এই বাইতুল মুকাদ্দাস আপনার, যেখানে খুশি সেখানে সালাত আদায় করুন। ওমর ফারুক বললেন, যেখানে আমার রাসূলুল্লাহ সালাত আদায় করেছেন, যেখান থেকে মেরাজ হয়েছে, ওইখানে আমি সালাত আদায় করব। যদি তোমাদের ওখানে সালাত আদায় করি
আগামী দিনে আমার পরবর্তী খলিফারা জবরদস্তি তোমাদের ধর্মীয় অধিকার উপরে হস্তক্ষেপ করবে, এটা আমি চাই না। দেখছেন কত দূরদর্শিতা করেনি। দেখেন সবুজ গম্বুজ কবদুল সখরা বলে, ওখানে উনি সালাত আদায় করলেন। এটা দেখে খ্রিস্টান নেতারা আরো অভিভূত হল, এ কি, এখন তো সে বিজয়ী, আমরা পরাজিত, এরপর আমাদেরকে এই সম্মান। এবার আপনারা বিবেচনা করুন, যারা 70,000 মুসলমানকে হত্যা করেছে বাতুল মুকাদ্দাসে, আর সেইখানে বাতুল মুকাদ্দাস বিজয়ী খলিফা ওমর যাচ্ছেন একেবারে শান্ত শিষ্ট একটা সাধারণ মানুষ হিসেবে। যারা চলে গেছে তাদের তো ফেরত পাওয়া যাবে না, প্রতিশোধ নেব না, প্রতিশোধ আল্লাহ নেবেন, আমার দায়িত্ব সমাজে শান্তি রক্ষা করা। ঠিক তিনি তাই নিলেন। এটা একটু মনে করে দিয়েছে পিছন দিকের ইতিহাস। তখন থেকে দীর্ঘদিন যাবৎ এটা মুসলমানদের অধিকারই ছিল। ওসমানী খেলাফতের আমলে 400 বছর যাবৎ এখানে ছিল। 400 বছর তুর্কি খেলাফতের অধীনে থাকার ফলে এটা ছিল তুরস্কের একটি প্রাদেশিক মর্যাদার রাজ্য। 1914 সালে প্রথম মহাযুদ্ধে সারা বিশ্বে যে নাড়া দিল, যুদ্ধ শেষে ভার্সাই চুক্তির ফলে এই বাতুল মুকাদ্দাস পুরা ফিলিস্তিনটা চলে গেল ব্রিটেনের অধিকারে, বান্দরের পিটা ভাগের মতো। এটা যাওয়া হচ্ছিল মুসলমানদের অধিকারে, কিন্তু তা গেল না, ব্রিটেন এটাকে গ্রাস করে নিয়ে আস্তে 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 এগিয়ে গেল। 1917 সালের 2রা নভেম্বরে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বেলফোর যে ঘোষণা দিলেন, সেই ঘোষণার মাধ্যমে 1918 সাল থেকে সেখানে বাইরে ইহুদিদের প্রবেশ করার অনুমতি দেওয়া হলো। যখন এটা তাদের অন্তর্ভুক্ত করা হয়, তখন এই ফিলিস্তিনের এরিয়া ছিল 10,162 বর্গমাইল, লোক সংখ্যা ছিল 70,000। এর মধ্যে আরব ছিল, মুসলমানরা ছিল 93%, আরবদের 93%, আর মাত্র 7% ছিল স্থানীয় ইহুদি আরব। আর এইটা যখন 1948 সালে যখন ব্রিটেন ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করলো এবং সঙ্গে সঙ্গে কয়েক মিনিটের মধ্যেই জাতিসংঘের সদস্যপদ কবুল করে নিল, তখন এখানে দাঁড়াইল লোক সংখ্যা 19,50,000 মতো। তার মধ্যে 13 লক্ষ সুন্নি আরব, 2 লক্ষ দেশীয় ইহুদি আর 4 লক্ষ বহিরাগত ইহুদি। এই সমস্ত লোক বাইরে থেকে এনে যাদেরকে হিটলার হত্যা করেছে, তাদের যারা বাচ্চা কাচ্চা ছিল চারিপাশে, সবগুলোকে এনে এখানে বসাই দিল। দিয়ে চেষ্টা করা হলো মুসলমানদেরকে তাড়িয়ে দিয়ে ইহুদিদের সংখ্যা বৃদ্ধি করা। সেটাই হয়েছে। পরবর্তীকালে 1973 সালে যে আরব ইসরায়েল যুদ্ধ হয়, সে যুদ্ধের সময় এই যে 13 লক্ষ সুন্নি আরব মুসলমান বললাম, এই সবগুলোকে তাড়িয়ে দিল। প্রথম চোটে 10 লক্ষ তাড়িয়ে দিল, তারপরে 2,14,000 থাকলো। তারা ওই গাজায় সব বন্দি শিবিরে পড়ে আছে। সব ইসরায়েলের অনুমতি ছাড়া তারা হাসপাতালে যেতে পারে না, ইসরায়েলের অনুমতি ছাড়া সেখানে পানি আনতে পারে না, খেতে পারে না, কিছু পারে না। পুরো পৃথিবীর সবচেয়ে বড় বন্দি শিবির হচ্ছে এখন ফিলিস্তিন। ফিলিস্তিনের 80% অঞ্চল এই অবৈধ বহিরাগত ইহুদিরা দখল করে নিয়েছে। এই ইতিহাস সামনে রেখে কিভাবে তারা আগাচ্ছে দেখেন। আস্তে 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 সব তারা নিয়ে নিল। আন্তর্জাতিক বিশ্বকে ধোঁকা দিয়ে আজকে মুসলমানদের চিরায়ত অধিকারকে, চিরন্তন অধিকারকে ভুলুণ্ঠিত করে আল্লাহর অভিশপ্ত এবং পথভ্রষ্ট ইহুদি নাসারা জাতি মুসলমানদের গৌরবধন্য এই স্থানটি দখল করে নিল। যে আয়াত আমরা পড়েছি সূরা বনু ইসরাঈলের প্রথম আয়াত, আল্লাহ পাক বলে দিচ্ছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। মহাপবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে নিয়ে রাত্রি ভ্রমণ করেছেন, রাত্রিতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার আশপাশ এলাকাকে বারাকনা হাওলাহু আমরা মুবারক করেছি, পবিত্র করেছি, বরকতমণ্ডিত করেছি, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে আমরা আমাদের নিদর্শন সময়ের কিছু অংশ তোমাদের থেকে দেখিয়ে দিতে পারি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আল্লাহ সব কিছু শোনেন এবং দেখেন। এরপরে যে হাদিস 4টে শুনলেন,
ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের গুরুত্ব কত বেশি এটা পরিষ্কার। এরপরে যেটা বাকি রয়েছে সেটাও বলে দিই। জনশ্রুতি মোতাবেক ওখানে 5,000 নবীর কবর আছে, এবং সবচেয়ে যেগুলো প্রমাণিত সত্য সেগুলো হলো এই যে ইব্রাহিমের জন্মস্থান ওখানে, নবী ইউসুফের জন্মস্থান ওখানে, নবী ইয়াকুবের তাঁর হাতেই প্রথম বাইতুল মুকাদ্দাস গৃহ নির্মাণ হয়। এরপরে বিখ্যাত কিতাবধারী নবী দাউদ, ঈসা, এরপরে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর নবী সুলাইমান, এরা সব কিন্তু এই বাইতুল মুকাদ্দাস থেকে তৎকালীন আরবে শাসন পরিচালনা করেছেন। এই সমস্ত নবীদের তৌহিদের আদর্শে ধন্য এই মাটি আজকে কাফেরদের অধিকারে অপবিত্র হোক, এটা করে মুসলমান চাইবে না। যে বোতাম টিপেছে আমেরিকার প্রেসিডেন্ট, এই বোতামের ফলাফল কোন দিকে গড়াবে আল্লাহ ভালো জানে। যদি মুসলমানদের মধ্যে চেতনা থাকে হয়তো এর কিছু বিপরীত কিছু ঘটবে, নইলে আজ হোক কাল হোক চিরকাল চেতনা সম্পন্ন নেতা আল্লাহ পাকের মেহেরবানিতেই ফিরে আসবে, যারা এখানে পুনরায় ওই যে ভবিষ্যৎবাণী আমার রসুল করে গেলেন সেটি হয়তো আবার আশা করি ফিরে আসবে। মুসলমান সেখানে সালাত আদায় করবে, এমন অবস্থায় সেখান থেকে বেরিয়ে আসবে সদ্য প্রসবিত পবিত্র নিষ্পাপ একজন মানুষ হিসেবে সেখান থেকে সালাত আদায় করে বেরিয়ে আসার সুযোগ ইনশাআল্লাহ আজ হোক কাল হোক পেয়ে যাবে। কারণ আমাদের রসুলের জবান দিয়ে কোনো মিথ্যা কথা বের হয় না। তিনি বলছেন আরজু, আমি আশা করি সেদিন আসবে যেদিন মুসলমানরা আবার সেখানে প্রবেশ করবে এবং তারা ঠিক অমনি করে সদ্য প্রসবিত সন্তানের মতো নিষ্পাপ অবস্থায় সালাত আদায় করে বেরিয়ে আসবে। সেই সুযোগ আসুক, আমরা সবাই আল্লাহর কাছে সেই প্রার্থনা করি। আল্লাহ পাক মুসলিম উম্মার মধ্যে শক্তিশালী নেতা সৃষ্টি করে দাও। আল্লাহ তুমি মুসলিম উম্মার মাধ্যমে এই কাফেরদের হাত থেকে বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করো। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।